এবারও পাবনায় অর্জিত হয়নি সরকারি ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা। মিলারদের মতে চালের দর নিয়ন্ত্রণ না করা গেলে ভবিষ্যতে সফলতার মুখ দেখবে না এই অভিযান। হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। গত 31 আগস্ট ছিল সরকারি ধান ও চাল সংগ্রহ অভিযানের শেষ দিন। 3 মাসের এ অভিযানে পাবনায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি মৌসুমে এ জেলায় 5,700 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে মাত্র 1,512 মেট্রিক টন, আর 23,700 মেট্রিক টন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে 23,263 মেট্রিক টন। তালিকাভুক্ত মিল মালিকদের দাবি, ধান ও চালের মূল্য নিয়ন্ত্রণ করছে অটোমিলার সিন্ডিকেট। মৌসুমে শুরুতেই তারা হাট বাজারে সিংহভাগ ধান কিনে মজুত করায় এ সংকটের সৃষ্টি হচ্ছে। ফলে ছোট মিলারদের পক্ষে সম্ভব হয় না ধান ও চাল সরবরাহ করা। তারা হাটে অনেক ধান কিনে ফেলে, এই জন্য আমাদের ছোট ছোট মিলাররা, আমরা হাস্কিং মিল যারা ধান সময় মতো কিনতে পারি না এবং সঠিকভাবে ব্যবসা করতে পারি না। অনেক মিল বন্ধ হয়ে গেছে। এই মোটা চাউলটা এখন কৃষকরা লাগায় না, এটা রোপণ করে না, লাগায় না, যার কারণে ধানের দাম বেশি হয়ে যায়। যার কারণে ধান হেসানের মিলরা তো মার খেয়ে গেছে, এখন বড় বড় মিলের পাত দিতেছে, বড় বড় মিলওয়ালারা এইগুলি নিয়ন্ত্রণ করতেছে। ছোট মিল আমার হিসেবে সেটা দিচ্ছি, এখন ওরা না দেওয়ার কারণেই তো দাম বেশি। 20 টন চাউল চুক্তি ছেড়ে চাউল আমরা দিয়ে দিছি। চালকল মালিক সমিতির দাবি, সংগ্রহ মূল্য বাজার মূল্যের চেয়ে বেশি হয় অর্জিত হচ্ছে না ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা। যারা একবার দুইবার মাল দেয়নি তাদেরকে এগ্রিমেন্ট করতে দেয়নি, আবার যারা এগ্রিমেন্ট করেছে তারা দিতে পারছে না, এই কারণে বাজার নিয়ন্ত্রণের বাইরে ছিল আমাদের। বাজার মূল্য সরকারের যে রেট দিয়েছে সেই রেটের চেয়ে বাজার মূল্য অনেক বেশি ছিল। তবে এবার ধান ও চাল সংগ্রহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। সংগ্রহ মৌসুমের শুরুতে যেসব মিলার চুক্তিযোগ্য ছিল কিন্তু তারা চুক্তি করেনি, সেই সব মিলকে মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী। আর এখন যারা চুক্তি করেছিল, চুক্তি করে তারা চাল দেয়নি বা পুরোপুরি আংশিক দিয়ে পুরোটা শোধ করেনি, তাদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌসুমের শুরুতেই সরাসরি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় এবং এ দুটি অত্যাবশ্যকীয় পণ্যের মজুতদারি বন্ধ সহ মূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।